চার দেওয়ালের ভিতরে আমার মাইরা পুইতা রেখে দিবেন, তারপরে সব ফ্ল্যাশ বিনাশ করে দিবেন নাকি? কেউ জানবে না আপনাদের কাহিনী। এই বয়সের মহিলা ফুর্তি করে, পাছার মধ্যে ইঞ্জেকশন দেয়, গরুর ট্যাবলেট খায়, উল্টাপাল্টা ক্রিম মাখে, উল্টাপাল্টা আকাম কোকাম করে, বোটক্স মোটক্স মারে, এই পার্লারে স্পা। বাড়ির এই প্রপার্টির টোটাল 50% মালিক। এটা কেউ দেখ বা না দেখ, ওই রাসেল কিলো না করলো তাতে আমার কিছু যায় আসে না, এর দেহ ব্যবসায়ী কী করলো না করলো আমার কিছু যায় আসে না। ও কোন সাহসে আমার বাগের বাড়ি বারো লুইটা নেয়? মহিলা মানুষ এমন একটা উদাম শৈল নিয়ে, এমন একটা শরীর নিয়ে যদি ঝাঁকি দেয় মারতে হয় পোলা মানুষের লগে, কোনো পোলা মানুষের সাহস আছে ওর লগে কথা কইব? সারা সকাল বইরা মোবাইলে কিস্তি মারলো, এখন রান্না করে দিতে পারলো না। তার নাকি নেওয়া পড়া আছে। নর্থ ডাকোটা ইউনিভার্সিটির থেকে উনি রসায়নের উপরে পিএইচডি করতেছে। সারা জীবন বনে জঙ্গলে ভুট্টা খেতে পাট খেতে ঘুরে বেড়াইলো। মেসের বাড়িতে আশ্রিত থাকলো, জীবনে পড়ালেখা স্কুলের বারান্দায় পা দিল না। এখন এই বাসায় এসে তার পিএইচডির পেপার এসে বসছে। এখন উনি কোয়ান্টাম ফিজিক্সের উপরেই করতেছে, পিএইচডি করতেছে নর্থ ডাকোটা ইউনিভার্সিটির থেকে। স্পেশাল সাবজেক্ট হচ্ছে ইমু আর বিকাশ। ওনার নাকি পরীক্ষা আছে 2 দিন পরে পরে। জীবন ভরে স্কুলের বারান্দায় পা দিল না, মানুষের বাড়িতে বাড়িতে থাকলো আশ্রিত জীবাদির মতো। এর বাড়িতে 7 দিন, এর বাড়িতে 15 দিন, পোলাবান পাইলে মানুষ করলো, মানুষের খেতা বালিশ গুমুত কাইছে বড় হইল। এর নাকি আবার পরীক্ষা। এখন প্রতিদিন তার বিভিন্ন বাইরের ইউনিভার্সিটি থেকে কল আসে। সারা সকাল বইরা খিস্তি খোর মাইরা বাইরে হয়ে গেল, এখন কয় বাইরের থেকে খাবার আইনা খাইতে। যত ওই যে বাইরের থেকে খাইয়া খাইয়া অভ্যাস করছেন, দেখাইছেন, এখন তো মজা পাইছেই। এখন কিছু হইলে খাইলে কয় বাইরের থেকে খাইয়ালন, বাইরের থেকে খাইয়ালন। রান্নায় যদি করতে না পারে তাহলে থাই গেলি ওই মাসের 15 তারিখ আইছে, ওই যে বাড়ি ভাড়াটা পাইছে মচমচা। এখন গিয়ে পার্লারে ঘুরবো, মেসেজ পার্লারে ঘুরবো, উল্টাপাল্টা কাম করবো। টাকাডি নগদ টাকাডি পাইছে না 15 তারিখের। কচকচা টাকাগুলো পাইলেই তো শরীরে জ্বালা উঠে। তখন বাড়ি ভাড়া টাকার জন্যই তো থাকে এই বাসায়, অবৈধ লুটপাট করে খাওয়ার জন্য থাকে। এখন ওই যে কয়দিন বাসায় আছে, যে যে নগদ নগদ টাকাগুলো পাইতেছে অবৈধভাবে, যে গ্রিস মারতেছে এখন গিয়া গিয়া খালি এই টাকার খিস্তি মারতেছে। সব নষ্টের গোড়া হয়েছে আমার বাড়ির ভিতরে। নষ্ট মহিলারে নষ্টের মতো করে ট্রিট করা হইতো, এলাকার লোকজন ডাইকা, তাহলে এতদিনে সোজা হইতো। বাড়ি ভাড়ার কচকচা টাকাটা খাইয়া তেলটা হয়েছে। প্রত্যেক মাসে মাসে যে পরীক্ষা দেয়, জীবনে 5 পাস করে নাই, বস্তির থেকে তুলে আনলাম। হ্যাঁ বলে পরীক্ষা দেয়, ধান খেতে না পাট খেতে কই পরীক্ষা দেয়? হ্যাঁ, জীবন স্কুলের বাড়ির দেয় পা দেয় নাই, এখন এক্সিকিউটিভ হয়ে গেছে গাহে। ওনার খোঁজে বাইরে থেকে ওনার ব্যাচেলর ভাড়াটিয়ারা এসেছে, প্রাণপ্রিয় ভাড়াটিয়া এসে ডাকাডাকি করছে, বৌদিকে, প্রাণের বৌদিকে ডাকছে। যেই আমি গেলাম, এখন এমন একটা ভাব করছে, মনে হচ্ছে সে আসেই নেই, কোনো দরকারই নেই, কোনো কাজই নেই। ভাড়াটারা দিবে, রসের গল্প করবে, এই জন্য আসছে। আর উনি তো সকাল সকাল চলে গেল, জাব্বু গেছে মসজিদে নামাজ পড়তে, হয়তো ফেরার পথে কিছু একটা নিয়ে আসবে খাওয়ার জন্য দুপুরে। আর ম্যাডাম তো সকালবেলা চলে গেল খিস্তি খিউর মেরে ইচ্ছা মতো। সকালবেলা সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে উনি কোনো কিছু রান্না করতে পারেনি। দুপুর 1টা বাজে বের হয়ে গেল। কী কাজে গেল বলার মতো কোনো কিছু নাই। বলবে কি, কোনো কাজ আছে নাকি? কই যাবে, উল্টাপাল্টা কাজ। তারপর মেয়ে আব্বুকে বলছে পরীক্ষা আছে, ওনার নাকি পরীক্ষা আছে। ওনার নাকি আবার এতদিনে পরীক্ষা জেগেছে। ওই যে বললাম যে রসায়নের উপরে পিএইচডি করছে, সেইগুলো পেপাস টেপাস সব কিছু চলে এসেছে বাইরে থেকে। হ্যাঁ, ওই যে আমার বাবাকে বললাম, কোনো জবাব দিল না। শ্বশুরের সাথে একটু বাকবিতণ্ডা হয়েছে, যাওয়ার সময় জিজ্ঞেস করলো রান্না করে দিয়ে গেল না, তাকে একটা জবাব দিল, পারবো না, আমার দেরি হয়ে গেছে। অথচ সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত সে মোবাইলে চলল, তারপরে বের হয়ে গেল। লাস্টে আব্বু শুধু জবাব দিলে একটাই, বাহ কি সুন্দর কথা। তাহলে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত সে কিছু করতে পারলো না। দুপুর 1টা বাজে বের হয়ে গেল, ওনার নাকি পরীক্ষা আছে।
আমাদের ছাত্রী, যে যা 14 গোষ্ঠীর ভিতরে কেউ জীবনে স্কুলে ভাড়া দেয় নাই, কোনোদিন কোনো শিক্ষা নেই, এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো একটাও বানিয়ে বলা কথা না, এগুলো একদম পিওর সত্যি কথা। 14 গোষ্ঠীর মধ্যে শিক্ষা ভিক্ষার বালাই নেই, ফ্যামিলির ভিতরে কেউ পড়ালেখা করে নাই, ওর ফ্যামিলির মধ্যে মূল পেশা হচ্ছে কসাই। এটা আমরা শুরুতে রাজি ছিলাম না, ওর ফ্যামিলির মধ্যে যেটা মূল প্রফেশন এটা হচ্ছে কসাইয়ের বিজনেস, মাংসের ব্যবসা করে কসাই। এটা আপনারা যেটা মনে করেন এগুলো কোনো বানোয়াট কথা না বা কোনো মিথ্যা কথা না। ওর ফ্যামিলির মধ্যে কোনো পড়ালেখা নেই, ওর ফ্যামিলিতে কোনো মেয়েরা পর্যন্ত স্কুলে যায় না, 5 পাস 6 পাস করতে পারে কি পারে না তার কোনো ঠিক নেই, এগুলো আমরা জানি। এইসব কারণে আমরা বিয়ে দিতে চাই নাই, আমরা রাজিও ছিলাম না, যাক যেভাবেই হোক হয়ে গেছে। এখন নাকি উনি কি স্টাডি করছে আল্লাহ জানে, কোথায় স্টাডি করছে। এই যে মাসের 15 তারিখ পার হয়েছে, সে রাত্রেবেলা 1টা বাজে আসবে, এসে তারপরে এই যে ব্যাচেলর ভাড়াটে এদের গলায় ভাড়া দিয়ে বেতনের টাকা বের করবে। এদের সাথে তো খাতির, এই যে একটু আগে একটা ছেলে আসছে, ডাকাডাকি করছে, মনে করছে বাসায় কেউ নাই, ফাঁকা বাসা, আব্বু মসজিদে গেছে, আমি তো বাসায় আছি। যেই না আমি এসে জিজ্ঞেস করলাম যে কি কার কাছে, না না কিছু না, চলে গেল শুধু এটা বলে। এমনি বাসাটা ফাঁকা দেখছিল, খুচরা গপ্প করতে আসছিল, এখন আমাকে দেখে ভাগছে। এই যে এদের সাথে খাতির করেই তো অবৈধভাবে ভাড়াটা লুট করেছে। এই যে এই কথাগুলো বললাম না সকালে, শ্বশুরের মুখ থেকে কোনো কথা বের হলো না, তখন আর কোনো কথা নেই। উনি রাত 1টা বাজে আসবে শুধু একটা ধান্দায়, এসে যে ব্যাচেলরদের খুঁজে খুঁজে বের করবে, প্রত্যেকের ঘরে যাবে, গিয়ে তারপরে কালেকশন করতে আসবে, টাকা কালেকশন করতে আসবে। এই জন্য মাসের 15 তারিখ পর্যন্ত এই একটা দিনের অপেক্ষায় ওনার এই বাড়িতে এখনও পরে থাকতে হয়। এই যে তারা সুতারিয়া, এই যে নায়িকা হিরোইন যে থাকে আমাদের বাসায়, উনি শুধু পড়ে আছে এই একটা কারণে, এই যে বাড়ি ভাড়াটার কারণে। এটা তো আমি এর আগে অনেকবার বলেছি যে একটা কারণ, এই একটাই কারণে উনি পড়ে আছে, এই লোভটার কারণে পড়ে আছে। এই লোভে থাকার জন্য ওই মাঝে মাঝে একটু বাসি ডাল দিতে হয়, একটু ডিম ভাজি করতে হয়, মাঝে মাঝে 2 পট চালে ভাত রান্না করতে হয়। এই নোংরামিটা করার জন্যই শুধু, এই টাকাটা খাওয়ার জন্যই শুধু এগুলো মাঝে মাঝে দেখাতে হয়। আর এই যে মাসের 15 দিন এইভাবে বাইরে থেকে কিনেই খেতে হয়। দুপুরবেলা বাসা বসা খালি নিলিবিলি ক্যারাদানি আসছে ওনার খোঁজে, আমাদের দুলালি বৌদির খোঁজে আইছে, দুলালি দেওয়ার আইয়া ডাকতাছে। আমি তো বাসায়, এটা তো আর বুঝে না, আইয়া ডাকতাছে। পরে আমি যখন গেছি তারপরে কয় না না কিছু না, এটা কয় খালি উপরে গেল গা। হুম, আমি যাওয়ার পরে এবারে ও খালি তর করে উপরে উঠে গেল, না 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 কিছু না, রায়ের কাছে তো রায়ের কাছে আবার কি এমন দরকার, রায় কবে এত ইম্পর্টেন্ট হয়ে গেল যাওয়ার কাছে, মিটিং করতে আসে পোলারা। ভাড়া দিবি না কি করবি এটাও তো আমার কবি, কিছুই তো কইল না। বাড়ির মালিক নয় এই মহিলা, ভাড়া নয় তার কাছে দেয়, বললাম কইব তো যে কি কাজে আইছে বা কেমনে কি। দেখছে একবারে শুনশান, আমরাও নাই, একবারে ফাঁকা বাসা, সুন্দর আইছে নিলিবিলি, মনে করছে কেউ বাসায় নাই। দুলালি বৌদের ডাক্তার চাইয়া, জাতীয় দেবর জাতীয় বৌদের খুঁজতেছে। দুলালি বৌদি তো আমাদের এলাকার দুলালি না, সে এলাকার দুলালি না, ওই যে মেশেরে কয় হনেন না, আমার বাড়ি আমার বাউন্ডারি আমার জমি, কয় না মেশেরে। আমি আর কি হয়েছে, আমার ড্রেনের থেকে নালার থেকে করে আনছে, আর ও বলে বাড়ির মালিক, ও বলে জমির মালিক, ওর বাউন্ডারি, মেশেরে কয় না। সারা জীবন করলো চামড়া ব্যবসা, রান্না বান্না করলে না কাঁচামরিচ পেঁয়াজ লাগে, রান্না বান্না জীবনে করে ওই ডিম ভাজটার কয়টা পেঁয়াজ লাগে, কয়টা মরিচ লাগে, করেই তো 12 মাসে ডিম ভাজি, এই ডিম ভাজি করে করে দিব। আর রাত্রেবেলায় আজকে বেলা রাত্রেবেলা আইব, আইয়া পরে বেসালোর গো জাঙ্গা ভুঙ্গা খুইলা দেখবো কার বেতন হয়েছে কার বেতন হয় নাই, কেরা ভাড়া দিবা দাও। আপনারা ইন্দা ডিমটা বেঁধে দিলেও তো, আর ডিম ভাজি আর কত দিব, পাইছিল জীবনে একটা পুণ্য করছিল, কি পুণ্য জানি করছিল জীবনে, আমাকে মতো একটা ফ্যামিলি পাইছিল। খালি এই যে রুম ভাড়ার লিগা এই বাড়িতে রইল, ডিম ভাজা খাওয়া খালি পরকিয়া থেকে শুরু করে হেনা তোরা কাজ নাই করলো না, খালি ভাড়াটা খাওয়ার লিগা।
ইজ্জত মিজ্জত সব বিলাই দিল দোতলায় গিয়া সবজি ফ্রিজ ভরা। সালারে জিজ্ঞেস করেন যে কোথেকে ছাত্রী পাঠিয়েছিলাম, যখন ডেরার ভিতরে ঢুকছিলাম বস্তির ভিতরে মেন হজের ভিতরে যখন আটকে গেলাম গা টঙ্গি মাজার বস্তিতে, তখন তো কোন ছাত্রী দেখি নাই আশেপাশে 14 গোষ্ঠীর ভিতরে। কষাইয়ের গোষ্ঠী পুরাটাই কষাই। আবার পিএইচডি করতেছে কোন ইউনিভার্সিটি থেকে, হার্ভার্ড ইউনিভার্সিটি। পরীক্ষা আছে, তোমার আম্মু কি এর পরীক্ষা দেয়? জীবন ভরা দেখলাম না পড়ালেখা করতে, স্কুলের বাড়ি দিয়ে বাড়া দিতে, কি এর পরীক্ষা দেয়? আর আপনার ছেলেরা জিজ্ঞাসা করতে পারে না তোর বউ প্রত্যেকদিন কি এর পরীক্ষা দিতে বাইরে যায়, সিঙ্গারা এনে খাওয়ান লাগে দুপুরবেলা, তাহলে থাকে কে হুদাই? এই কথাটা এখন বন্ধ করতে পারলেন না যে থাকে কে, কোন উদ্দেশ্যে থাকে? ওই মাসের 15 তারিখ আইলে খালি ভাড়াটা তুলবো, ওই লেগে থাকবো। আমি আবার স্পষ্ট করে কয়ে দিতেছি, ওই বাড়িলে যা খুশি তাই করছেন, এই বাড়ির মধ্যে কোনো জাতীয় কথা চললে তারপরে বুঝবো যে কী করছে, এরপরে কাইন দাও সারা জীবনও কিছু চললে পারতো না। এবার আমি ভাইরাল করবো সোজা কথা, স্পষ্ট করে কয়ে দিলাম। এবার যদি কোনো মামার আবেদন তো আসে, কখন মামা তো নাই, মাসু মামা যদি আসে তারও সংসার আছে, ফ্যামিলি আছে, তাও বুঝবো যে কি এর মধ্যে পড়ছিলাম। গতবার আমার এক ধরনের জোর করে সাইন নেওয়া হয়েছে, ব্ল্যাকমেল করে। এই বাড়ি নিয়ে একটা গাছের কাঁঠাল পাতাও আমার ছিঁড়া দিতে হইব 50%। এর মধ্যে কোনো 19-20 করলে কষ্ট কথা কয়ে দিলাম, আমি খুদাই মোবাইল হাতে লই নেই, তারপর কাইন দেওয়া হইতো না। দুনিয়া সব কিছু জামাই করছে, জামাই আপনার বউরে বিয়ে করেছে, আর হ্যাঁ জামাই আমার পয়দা করছে, হ্যাঁ জামাই আর কী করছে, আমার নানা নানির পয়দা করছে না জামাই। দুনিয়া সব ভিতর জামাই করে দিছে বললে। এই বাড়ি আমার, এই বাউন্ডারি আমার, এই জমি আমার, টান দেওয়া পথ করে ফাইরালে তো অন্য কোনো বাড়ি হইলে ওর মতো মহিলারে যেই সব অপকর্ম করছে, যেইভাবে পরকিয়া করছে, দিনের পর দিন নোংরামি করছে, আমরা দেখা খালি কিছু কইলাম না। আগে যখন শুরুর দিকে এসে নষ্টামি করছে, তখন কাঁঠাল বিক্রি করা লাগছে, লাকড়ি বিক্রি করা লাগছে, কাগজ বিক্রি করা লাগছে, লোহা টিন লক্কর কারেন্টের সুইচ বোর্ড খুলে বিক্রি করা লাগছে। এখন তো ওনার এমনিতেই মেলা ইনকাম, ওনার টাকা দিয়েই তখন আমরা চলি। ওনার যেই ধরনের ইনভেস্ট আছে, লং টার্ম ইনভেস্ট, ওই ইনভেস্টের কথার কমও কি, ওইসব দীর্ঘস্থায়ী বিনিয়োগ যে করছে উনি কতগুলা, অবৈধভাবে বাড়ি ভাড়া তো খাইতেছে ব্যাচেলর ঘরে গিয়ে, এটা তো আছেই। আরও যে দীর্ঘস্থায়ী বিনিয়োগ বানাইছে, ওটা দেখলেই তোমার ডর লাগে। এই ট্রলার দেখলে মনে হয় আমি ডুবে যাবো। যে সদরঘাটে যে কেচ্চা মেরে দিচ্ছে জাহাজ একটা পোলারে, আমার ওই কথা মনে হয় যায় জাহাজ দেখলে। আমি আর ডরে কথাই কইতে পারি না। মহিলা মানুষ এমন একটা উদাম শৈল নিয়ে, এমন একটা শরীর নিয়ে যদি ঝাঁকি দেয়, মারতে হয় পোলা মানুষের লগে, কোনো পোলা মানুষের সাহস আছে ওর লগে কথা কইব? মান সম্মান নিয়েই তো সবাই ব্যস্ত। বাড়ির এই প্রপার্টির টোটাল 50% মালিক, এটা কেউ দেখ বা না দেখ, ওই রাসেল না করলো তাতে আমার কিছু যায় আসে না, এর দেহ ব্যবসায়ী কী করলো না করলো আমার কিছু যায় আসে না। ও কোন সাহসে আমার বাগের বাড়ি বারো লুইটা নেয়? আপনি খারাপ এই কারণে নিতে পারে, আপনি ভালো হইলে নিতে পারতো না। যে টাকায় আমি আর দিই না, ওর মতো 2 পয়সার বাজে মেয়ে কেমনে হাত দেয়, ও কেমনে দিনের পর দিন নোংরামি করে এই বাসায় থাইকা। প্রত্যেকটার মুখোশ খুলবো আপনাদের, দেখিন পারলে কী করেন, তারপরে খারেন দেশের সামনে, তারপর রাস্তার মানুষে ধরে জুতাইবো, এটা ভালো লাগবো। 2 পয়সার মহিলা ফুর্তি করে, পাছার মধ্যে ইঞ্জেকশন দেয়, গরুর ট্যাবলেট খায়, উল্টাপাল্টা ক্রিম মাখে, উল্টাপাল্টা আকাম কোকাম করে, বোটক্স মোটক্স মারে, এই পার্লারে স্পা সেন্টারে ম্যাসেজ সেন্টারে গিয়ে পরে বডি ম্যাসেজ করাই বলা করে, ওর পকেট খরচ, ওর পকেট মানি যায় আমার ভাগের বাড়ি ভাড়া দেয়া। আর আমি বিনা চিকিৎসায় মারা গেছি গত 6টা বছর, আমার পিছনে কেউ 2 পয়সা খরচ করে নাই। আমার ফ্যামিলি আমার ভাগের জিনিস, আমার প্রপার্টির জিনিস মাইরে দিছে এই অবৈধ মহিলা। এগুলো সব সহ্য করছেন আপনারা? মনে করছেন যে 4 দেয়ালের ভিতরে আমার মাইরা পুইতা রেখে দিবেন, তারপরে সব ফ্ল্যাশ বিনাশ করে দিবেন নাকি? কেউ জানবে না আপনাদের কাহিনী, একটা একটা করে বাইর করবো সব।